Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frack Talks by KC. আজকে সানডে অনেকের জন্য দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক আই মিন দ্য ওয়ার্কিং ডে বাট আমার জন্য না, আমার জন্য ইটস এ সেকেন্ড ডে। সো আমার আজকের সেন্ট অফ দ্য ডেটা ইজ নট এ মিডল ইস্টার্ন হাউস। আমি ব্যাক টু ব্যাক লাস্ট কয়েকদিন প্রচুর মিডল ইস্টার্ন হাউসের পারফিউম ইউজ করছি, কিন্তু আজকে আই থট ইটস টাইম টু টেক আ ব্রেক। আবার সেই নিশ ডিজাইনার এগুলোতে কিছুদিনের জন্য হলেও ফেরত যাওয়া উচিত। বাট আসলে যেটা হয়, সামনে যেটা পাই সেটাই আসলে নেওয়া হয়, কারণ আমার পারফিউমগুলোকে আমি যতবারই একটু ওয়েল অর্গানাইজ করার চেষ্টা করছি, ওগুলো ততই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় থাকার চেষ্টা করতেছে। সো আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন অ্যাকচুয়ালি। এনিওয়েজ, আমার আজকের পারফিউমটার হাউসের নাম হচ্ছে আপনার লরেনজো পাজালিয়া। আমি এক্স্যাক্টলি জানি না, বাট যতটুকু আমি সেন্স করতে পারছি এটা সম্ভবত কোনো ইটালিয়ান হাউস হবে। এবং এই যে নামটা লরেনজো পাজালিয়া, এটা কিন্তু পারফিউমারের, এটা যিনি পারফিউমার ওনার নামেই ব্র্যান্ডটা ক্রিয়েট করা। ইটস এ নিশ পারফিউম হাউস। দ্যাট মিনস ওনারা আসলে পারফিউম ছাড়া আর অন্য কোনো কিছু নিয়ে কাজ করে না। এবং বেশ কিছু পারফিউম লরেনজো পাজালিয়ার পোর্টফোলিওতে আছে, ফেলে দিলেও মিনিমাম 25 তো হবে, অ্যারাউন্ড 20 তো মিনিমাম হওয়ার কথা, যতটুকু আমি রিকল করতে পারছি। আমি এই হাউসের এখন পর্যন্ত কয়েকটা পারফিউম ট্রাই করছি, এবং এর মধ্যে বেশ কয়েকটা আমি ট্রাই করছি খুব রিসেন্টলি, খুব বেশি দিন হয় নাই। তার মধ্যে আছে সানগ্রিয়া, তারপর ভ্যাম্পায়ারাম, তারপর চেরি ইঙ্ক, সামার হ্যামার, এবং আরেকটা আইদার সেক্স সি অথবা ব্ল্যাক সি, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তবে এর মধ্যে থেকে আজকে যেটা আমার পারফিউম, উইচ ইজ ইভিল এঞ্জেল, এই পারফিউমটা আমি সম্ভবত ট্রাই করছি আজকে থেকে মাস দুয়েক আগে ম্যাক্সিমাম। এবং আমার এটা একটা, আমরা ছোট একটা মিট আপের মতো ছিল আর কি, আমি তারেকের সাথে দেখা করতে গিয়েছিলাম। সো তারেক সাথে এটা করে নিয়ে এসেছিল, হার্ডলি 1 থেকে 2 মাস হবে। ওইটাই ছিল আমার ফার্স্ট টাইম এই পারফিউমটা এক্সপিরিয়েন্স নেওয়া, এবং দ্য মোমেন্ট আই ট্রাইড আই ফেল ইন লাভ উইথ দ্যাট পারফিউম। কি পারফিউম সেটাতে আমি অবশ্যই বলবো, বাট এটা বলতে পারেন লাভ এট ফার্স্ট স্নিফ বা এক্সপিরিয়েন্স, মানে যা তা লেভেলের অবস্থা। খুব কম ক্ষেত্রে এটা হয় না যে তা না, তবে এই ক্ষেত্রে মানে এটা ট্রাই করার সাথে সাথে আই ডিসাইডেড যে না, এটা চেষ্টা করতে হবে এটা যাতে কালেকশনে আনা যায়। বাট আনফর্চুনেটলি এগুলো দুইটা সাইজে আসে যতটুকু আমি জানি, একটা সম্ভবত 28 ml এবং আরেকটা 50 ml। 50 ml এর প্রাইস ইজ কোয়াইট হাই। আই ওয়ন্ট সে দিস ইজ চিপ ফ্রেগ্রেন্স বা বাজেট ফ্রেন্ডলিও বলতে পারছি না। এটা মোটামুটি 50 ml হিসেবে এটার প্রাইস বেশ ভালো যদি আপনি ফুল প্রেজেন্টেশন নেন। বাট আমার মতো যারা বিত্তশালী না, ডেইলি লেবার টাইপের মোটামুটি দিন যাপন করে যাচ্ছি, এর মধ্যে এরকম বাজে কিছু পারফিউম কালেকশনের হ্যাবিট যোগ হয়েছে। সো তাদের জন্য একটা বিগ রিলিফ হচ্ছে আপনার টেস্টার ইউনিটগুলো। সো আমি এই টেস্টার ডিলটা খুব ভালো, মানে এই টেস্টার ইউনিটটা খুব ভালো ডিলে পাইছি। দ্য অনলি থিং ইজ, এখানে যেটা অরিজিনাল ভার্সনটাতে যেটা হয়, এখানে একটা খুব সুন্দর, আমি বলবো বেশ ভারী একটা রাউন্ড ক্যাপ থাকে, যেখানে লোগোটাও দেওয়া থাকে, ওইটা এখানে নাই। অ্যান্ড দ্যাট ইজ পারফেক্টলি ওকে উইথ মি অ্যাজ লং অ্যাজ ইউ গেট দিস ইন আ ভেরি নাইস, কারণ বটলটাতে কোনো চেঞ্জ নেই, বটল ইজ সেম। সো দ্য অনলি থিং ইজ, এখানে ওরা একটা, তাও দে আর কাইন্ড এনাফ, অনেক সময় যেটা থাকে ইট জাস্ট কামস লাইক দিস, বাট এখানে তারা একটা ছোট প্লাস্টিকের একটা, এটাকে ক্যাপ বলা যাবে না, ইটস মোর অফ আ প্রোটেক্টর অ্যান্ড লুকস ভেরি মাচ ওকে উইথ মি। আই এম পারফেক্টলি ফাইন। জুসটা হচ্ছে আসল, whether the juice is right or not, and the juice is more than perfect. আচ্ছা, বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস আছে। আজকের এক্সপিরিয়েন্স শেয়ারিংটা হয়তো কম্পারেটিভলি কিছুটা লেংদি হবে, সো আমি আগে থেকেই কিন্তু
একটু সতর্ক করে দিলাম। যদি চান টেনে দেখতে পারেন, আর যদি মনে হয় যে না সময় আছে, দেন ইউ ক্যান গো অ্যালং। এই পারফিউমটা আপনার রিলিজ হয় 2022-তে, আর আমি ফার্স্ট ট্রাই করছি আজকে 2025-এ, তাও বেশ কয়েক মাস আগে, জাস্ট কয়েক মাস আগে। আচ্ছা, এই যেটা বলছিলাম যে পারফিউমগুলো আমি ওদের থেকে ট্রাই করছিলাম, সানগ্রিয়া, ভ্যাম্পাইরাম, জেরিঙ্ক, সামার হ্যামার অ্যান্ড হোয়াট এভার একটা সি। এর মধ্যে আমার কাছে সানগ্রিয়া, ভ্যাম্পাইরাম এবং সামার হ্যামারটা আই এম স্টিল থিঙ্কিং, হয়তো একটা সময় গিয়ে ভালো লাগবে, তখনও ভালো লাগছিল, বাট আমার কাছে একটু বেশি মানে সুইটনেসটা খুব ওভারডোজড মনে হয়েছে আমার কাছে। সো এবং খুবই মানে ভালো পরিমাণে ওভারডোজড থাকে না কিছু জিনিস, খুব ডেন্সড, মানে বেশি রকমের, মানে একদম ঘন চিনির মতো আমি যদি বলি, মানে টু মাচ। এটাকে আমি জানি না, আমি তখন এই জন্য ভাবলাম যে না, একটু চিন্তা করি, দেখি আরও কয়েকবার ট্রাই করব, যদি কখনো সুযোগ হয় দেন পারহ্যাপস আই উইল টেক আ কল। আর যেটা আপনার সি টাইপের ছিল ওইটাও একই অবস্থা, ওটাও ডেফিনেটলি ওরকম সুইটনেসের ইস্যু না, বাট আই এম স্টিল থিঙ্কিং, দেখি আর একটু বুঝতে হবে, দেন পারহ্যাপস আই উইল গো উইথ দ্য পারফিউম। বাট আমার এই সিরিজের আরও 2টা পারফিউম আছে যেগুলো আমার টার্গেটে আছে, দোজ আই উইল গো ফর আ ব্লাইন্ড বাই, কারণ আমি আই হ্যাভ ডান মাই রিসার্চ ইন মাই ওয়ে। সো ইনশাল্লাহ ওই 2টা আমার ফার্স্ট টার্গেট, আমি চেষ্টা করব কখনো ওই 2টা কালেকশনে আনা যায় কিনা। বাট আমার আজকের যেটা পারফিউম ইভিল এঞ্জেল, এটা এটা নিয়ে আমার সেকেন্ড টাইম চিন্তা করতে হয় নাই, যে চিন্তাটা আমি বাকি পারফিউম যেগুলোর নাম বললাম সেগুলো নিয়ে করছি। দিস ইজ এ স্ট্রেট অ্যাওয়ে, অ্যাজ আই সেড, লাভ এট ফার্স্ট স্নিফ। এই পারফিউমটাতে আপনার 24টা বা তারও বেশি নোটস আছে, এবং সবচেয়ে যে ইন্টারেস্টিং ব্যাপারটা, নোটসের প্যাটার্নের সাথে আমি যে স্মেলটা এক্সপিরিয়েন্স করছি তার ডিরেক্ট কোনো মিল আছে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ অবশ্যই নোটস যেগুলো দিচ্ছে কিছু না কোনো নোটস আপনার বেশি নাকে আসবে, কোনোটা কম আসবে, বাট ইন জেনারেল যদি আমি বলি নোটসের সাথে আমি আসলে সেন্ট প্রোফাইলটার সেরকম কোনো মিল পাই না। আমি খুব কুইকলি নোটসগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাই। এটা টপ নোটসে আছে ফ্রুটি নোটস, ট্রপিক্যাল নোটস, মিন্ট, লাইম, সিট্রাসেস, ওয়ার্মউড, পেটিট গ্রেইন, ক্যাশমির উড, ওক, রেইন নোটস এবং মাস্ক। এটা গেল টপ নোটস। মিডল নোটসে আছে রাম, সিট্রন, কোকোনাট, whiskey, cinnamon. So this is telling you about a different pattern. আর বেস নোটসে আছে ভ্যানিলা, বরবন ভ্যানিলা, আইএসও সুপার, স্যান্ডেলউড, টোব্যাকো, সিডার, মার। কিছু কি বাদ গেছে আল্লাহ দুনিয়ায়? আমার মনে হয় না। সো ভ্যানিলা এবং বারবন ভ্যানিলাটাকে অনেকে মাদাগাস্কার ভ্যানিলাও বলে। এটা আপনার যে ভ্যানিলা এক্সট্রেটটা সেটার সাথে অনেক সময় হয় কি আপনার, নট অলওয়েজ, সুগার কেন মানে অর্গানিক সুগার কেনের একটা যে অ্যালকোহল, ওটা এটার সাথে আপনার ব্লেন্ড করে একটা স্মেল বা একটা জিনিস ক্রিয়েট করা হয়, একটু বুজি টাইপের একটা স্মেল। সো ওইটাকে আমরা সাধারণত বরবন ভ্যানিলা বা মাদাগাস্কার ভ্যানিলা হিসেবে মানে চিনে থাকি, ইন মোস্ট অফ দ্য কেসেস, নট অলওয়েজ। আর ভ্যানিলা যেটা জেনারিক ওটা তো আছেই আপনার। সো প্রচুর ভিন্ন রকমের নোটস। নাও দ্য থিং ইজ, হোয়াট আই গেট ফ্রম দিস পারফিউম, আই মিন দ্য মোমেন্ট আই স্প্রে, আপনি যদি এটার নোটসের পিরামিডটা দেখেন ফ্রেগরেন্টিকাতে, ওখানে বলা আছে ইটস আ ভেরি woody number 1-এ, it's a woody, citrus, fruity, tropical, vanilla এই টাইপের ইয়েতে যাচ্ছে, বাট দ্য রিয়েল এক্সপিরিয়েন্স ইজ স্লাইটলি ডিফারেন্ট। অবশ্যই আপনি এখানে একটা ফ্রুটি ভাইব আপনি ওপেনিংয়ে পাবেন ফর শিওর, সবচেয়ে ভালো বেশি পরিমাণে পাবেন। তবে এই ফ্রুটিনেসটা এরবাপুরার, যেটা আপনার জারজফের এরবাপুরা, ওই টাইপের ফ্রুটিনেস না। ওই টাইপের ফ্রুটিনেসটা আমি আসলে খুব একটা নিতে পারি না, মানে আমার জন্য দ্যাটস টু মাচ। যেমন এখানে আপনার বলা হয়ে থাকে এই পারফিউমটার সাথে আপনার 3টা পারফিউমের কথা বলা হয়েছে যেগুলোর সিমিলারিটিস আছে। একটা হচ্ছে আপনার সাইড এফেক্ট। আই আন্ডারস্ট্যান্ড সাইড এফেক্টের পয়েন্টটা হয়তো যে একটু ভ্যানিলা বুজি টাইপের পারফিউম হিসেবে যদি আনা হয়েছে,
বাট আই ফ্রম মাই এন্ড কনফার্ম অ্যান্ড রিকনফার্ম ইউ এটার সাথে সাইড এফেক্টের এসেরও মিল নাই। সাইড এফেক্টের স্মেল ইজ কমপ্লিটলি অ্যাট আ ডিফারেন্ট রেঞ্জ, আর এটা এটা কমপ্লিটলি আরেকটা দিকে। তো আমি জানি না কেন সাইড এফেক্টের নামটা যারা নিয়েছেন কেন নিয়েছেন, বাট আদতে কিন্তু কোনো মিল নাই। সাইড এফেক্ট ইজ এ ডিফারেন্ট, ইটস এ ওয়ান্ডারফুল পারফিউম। এটা হচ্ছে আমি অবশ্যই সাইড এফেক্টকে 1% হলেও আমি এগিয়ে রাখবো, বাট এটা সাইড এফেক্টের চেয়ে কোনো অংশে কম না, বাট মিল নাই, সোজা কথা হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে এরবাপুরা। ইউ আন্ডারস্ট্যান্ড কোথেকে এরবাপুরা আসছে, ওই যে ফ্রুটি, কারণ 2 রকমের ফ্রুটস এখানে, ফ্রুটি নোটস, ট্রপিক্যাল ফ্রুটস। আমি অনেস্টলি আমি এরবাপুরার সাথে কোনো মিল পাই না, পেলে আমি বাপের জন্য এটা কোনোদিন কিনতাম না, কারণ আই ডোন্ট লাইক এরবাপুরা। এবং থার্ড হচ্ছে আরেকটা, তারা বলতেছে স্ট্রঙ্গার উইথ ইউ পারফিউম। বাংলাদেশে স্ট্রঙ্গার উইথ ইউর পারফিউম ফার্স্ট ইউনিটটা সম্ভবত আমি নিয়েছিলাম, অ্যান্ড আই নো হাউ দ্যাট স্মেলস। ইটস এ ব্লেন্ড অফ পারহ্যাপস অল দ্য স্ট্রঙ্গার উইথ ইউ। কিসের সাথে কি, এই যে ওই বুজিনেস যেহেতু বলা হয়েছে, এখানে রাম আর উইস্কি আছে, এখন সেই জন্য যত রকমের বুজি পারফিউম আছে সব তারা এখানে মেনশন করছে, এবং ফ্রুটি পারফিউমের কিং যেটাকে বলা হয় এরবাপুরা, সেটাও তারা মেনশন করছে। বাট অনেস্টলি এটা স্ট্রঙ্গার উইথ ইউ, সাইড এফেক্ট, এরবাপুরা কোনটার সাথে মিল নাই। আই এম কনফার্মিং ইউ ফ্রম মাই এন্ড। I know it varies, your nose perhaps is telling something different, but according to my nose in experience, there is no F similarities with any of these three. So যেটা আপনি এখানে পাবেন সেটা হচ্ছে ইয়েস ফ্রুটি, একটা একটা ককটেলই বলতে পারেন, একটা ফ্রুট ককটেলের স্মেল আপনি পাবেন উইথ লটস অফ মিন্ট। নোটসেও বলা আছে মিন্টের কথা, একটা খুব সুন্দর মিন্ট, বাট এটা কিন্তু আপনার ওই বাবলগাম টাইপের মিন্ট আমি বলবো না, বাট ইউ গেট দ্য একটা ঠান্ডা কুল টাইপের একটা একটা মিন্টি মেন্টাল টাইপের একটা ভাইব পাওয়া যায়। এবং সাথে যেটা আমি পাই, যেটা এখানে নোটসে কোথাও বলা নাই, অনেক পারফিউমের মধ্যে দেখবেন একটা ইঙ্ক নোটস থাকে, আমি এখানে একটা একটা হালকা একটা থিন লাইন অফ ইঙ্ক আমি এখানে পাচ্ছি ওভারঅল স্মেলটার মধ্যে। এটা এটা পুরোটা জার্নিতে থাকে না, এটা ইউ উইল গেট ফর দ্য ফার্স্ট 10 to 15 minutes. So it's the mint, it's the very intense fruit cocktail smell, এবং ওই যে একটা বললাম ইঙ্কি জিনিস, এই তিনটা জিনিস আপনি ওপেনিংয়ে প্রচুর পরিমাণে পাবেন। দেন যদি একদম স্ট্রেট অ্যাওয়ে বলি, ইট বিকামস আ ভ্যানিলা ড্রিভেন পারফিউম। এবং এই কারণে আমি বলছি যে ভ্যানিলা, এবং পার্টিকুলারলি এই মাদাগাস্কার বা বরবন ভ্যানিলাটার এখানে একটা হিউজ রোল আছে। এবং সম্ভবত এই যে ব্ল্যাক লোকাস্ট, এটা থেকে অনেক সময় আপনার একটু বুজি টাইপের একটা স্মেল ক্রিয়েট হয় মাঝে মধ্যে, তো এটারও একটা এখানে রোল থাকতে পারে। রামটার আমি কোনো প্রেজেন্স পাই না, যদি রামটা, আমি তো আই ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল, বাট আমি রাম নোটটা অন্য পারফিউমে আই স্মেলড হাউ ইট ওয়ার্কস। সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, রামের আমি এখানে খুব একটা প্রেজেন্স পাই না, তবে উইস্কির একটা হালকা প্রেজেন্স পাওয়া যায়। তাও ধরেন এই উইস্কি নোটটা যদি আমি না জানতাম, আমি হয়তো কখন এটা ওইভাবে একটা বুঝে জিনিস বুঝতাম, বাট উইস্কি কিনা এটা বলা মুশকিল ছিল আমার জন্য। তবে এটা অবশ্যই আপনার ওই যে একটা পারফিউম আছে নাকি, ব্র্যান্ডটা ইউনিক লাক্সারির দ্য ওয়ার্স্ট পারফিউম ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, কুতে। সো কুতের যে উইস্কিটা একদমই ওরকম না। এই উইস্কিটা আমি অন্যান্য আরও বিভিন্ন পারফিউমে যেখানে উইস্কি আছে ওখানে আমি এই টাইপের যেরকম উইস্কি স্মেল পাইছিলাম, সেরকম একটা হালকা বুজি উইস্কি টোন পাওয়া যায় উইস্কির স্মেলটা। বাট ইটস নট লাইক কেউ এসে আপনাকে বলবে যে আপনি উইস্কি নোটসের একটা পারফিউম পরছেন, ওরকম না। এটা জানি দেখে এটা হয়তো ডিটেক্ট করতে পারছি, বাট দ্য প্রেজেন্স অফ ফ্রুটি নোটস, মিন্ট, তারপর সিট্রাস, ডেফিনেটলি ওপেনিংয়ে আপনি একটা সিট্রাসি ভাইবও পাবেন। মানে ইটস ভেরি লাইক ভালোই সিট্রাস থাকে, আমি সিট্রাসের কথা হয়তো বলতে ভুলে গেছি। সো ইটস ওপেনিংয়ে এটা সিট্রাস, ওপেনিংয়ে ইটস এ থিন একটা ইঙ্কি এজ, লটস অফ মিন্ট, এবং একটা ইন্টেন্স খুব ঝাঁঝালো টাইপের একটা ফ্রুট ককটেলের একটা স্মেল। দ্যাটস অল ইউ গেট ইট দ্য বিগিনিং। ড্রাই ডাউনে গিয়ে ওই টপ নোটসের ব্যাপারটা একটু মেলোড ডাউন হয়ে যায়, অ্যান্ড দ্য বুজিনেস, দি ভ্যানিলা কাইন্ড অফ থিং। এটা এই জন্যই এটাকে 100% গরমন্ডিশ পারফিউম হয়তো বলা যাবে না এটা, কারণ ওই টাইপের 100% না, বাট ইয়েস কিছুটা গরমন্ডিশ অবশ্যই,
সাথে যে আপনার বাকি যে জিনিসগুলো বললাম, a bit of fruits, mint, citrus, those things are also there. So খুবই একটা নাইস কম্বিনেশন এবং আপনার ভেরি ইউনিক সেন্ট প্রোফাইল। এই যে আপনার এই গরমন্ডিশ বলতে গিয়ে হঠাৎ করে এখন মনে পড়ছে, আমি জানি না আপনারা কতটুকু জানেন, এই যে পারফিউম হাউসটার নাম, যেটা পারফিউমারের নাম লরেনজো পাজালিয়া, উনি কিন্তু পারফিউমার হয়েছেন পরে। মূলত উনি একজন শেফ এবং ওনার দুইটা উক্তি আছে। একটা উনি বলছেন ওনার পারফিউমগুলোকে উনি, আমি লিখেছিলাম নাম, পরে ভুলে যাব দেখে। আচ্ছা, হি টেলস দিস ইন দিস ওয়ে: স্ট্রাইকিং ফ্রেগ্রেন্স উইথ আ ভেরি হাই কনসেন্ট্রেশন। এবং এটা যদি আপনি লরেনজো পাজালিয়ার পারফিউমগুলো ইউজ করেন, আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে কনসেন্ট্রেশন এখানে ইউজ করা হয়েছে। মানে হাফ অ্যান আওয়ারের উপর স্প্রে করার পর ওগুলো আপনার স্কিনে থেকে যায়, আরও বেশি মনে হয় পারলে। সো আমি এক্স্যাক্ট লেভেলটা বলতে পারবো না এটাতে কনসেন্ট্রেশনের পরিমাণ কীরকম, বাট হোয়াট হি সেড, যে স্ট্রাইকিং, হি ইজ ট্রাইং টু ক্রিয়েট স্ট্রাইকিং ফ্রেগ্রেন্সেস উইথ হাই কনসেন্ট্রেশন। দ্যাট থিং ইজ ভেরি মাচ ট্রু। আমি তো এই এভিল এঞ্জেলে অবশ্যই পেয়েছি এবং বাকি যে কয়েকটা আমি ট্রাই করলাম ওগুলোর মধ্যেও একই ঘটনা। ভ্যাম্পায়ারাম তো is a out of the world thing, মানে when it comes to the concentration. Same goes for Sangria এবং Summer Hammer, highly concentrated perfume. তারপর আরেকটা জিনিস হচ্ছে, উনি ওনার পারফিউমগুলোকে ডিসক্রাইব করেন ইটালিয়ান কিওটিক স্টাইল হিসাবে। And I think this one is also true. এই পারফিউমটা is chaotic. There are 24+ notes. এবং স্মেলটা যেটা বললাম, নোটসের সাথে আমি খুব ডিরেক্টলি ওরকম কোরিলেট করতে পারছি না। সেন্ট পিরামিডটা ইজ ডিফারেন্ট। মানে আসলে কিওটিক। সো আই থিঙ্ক দ্যাট থিং ইজ অলসো ট্রু। সো উনি আপনার একজন শেফ থেকে উনি আসলে যখন পারফিউমগুলো বানাতেন, উনি ওনার রেস্টুরেন্টে যারা খেতে আসতেন বা বিভিন্ন জায়গায়, মানে উনি ওনার পারফিউমগুলো ট্রাই করাতেন এবং সেটা থেকে উনি গ্র্যাজুয়ালি he thought of developing a niche perfume brand, এবং ওখান থেকে আজকে we are all using this Lorenzo Pazalia। এবং ওনার সম্ভবত ফার্স্ট পারফিউমটা ছিল, if I'm not wrong, কার্বোনারা মনে হয়, যেটা এগেইন একটা ফুডের নেম থেকে এসছে। আপনারা অনেকেই কার্বোনারা টার্মটার সাথে ফ্যামিলিয়ার। আই ডোন্ট নো ওয়েদার আই এম প্রোনাউন্সিং ইট রাইট, আমি তো একটু খ্যাত মানুষ ভাই। সো ওই কার্বোনারা থাকে না, অনেক কিছু কার্বোনারা অনেক আইটেম আছে, একটা রাইস আইটেম আছে, আবার আমার বাচ্চারাও আবার খায় কার্বোনারা পাস্তা, যাই নাকি হোয়াইট সস দিয়ে যেটা করে ওটা মনে হয় কার্বোনারাটাই মনে হয়, বাট ইটস এ ফুড আইটেম। ওখান থেকেই উনি সম্ভবত ওনার ফার্স্ট যে পারফিউমটা কার্বোনারা, ওটার নামটা ওখান থেকে হয়তো দিয়েছেন। সো দিস ইজ জাস্ট এ স্মল ব্যাকগ্রাউন্ড আই থট অফ শেয়ারিং। সো ইয়া, আর তেমন কিছু শেয়ার করার নেই, মোটামুটি যা যা শেয়ার করার ছিল জানিয়েছি। এটা যদি আপনি ওদের রিটেল শপ থেকে নেন, এটার 50 mlটা আই থিঙ্ক দিস উড বি অ্যারাউন্ড €150, যদি আপনি ওদের বুটিক শপগুলো থেকে নেন বাইরে। সো ইটস নট চিপ, not cheap. It's a mid-range expensive perfume আমি বলবো। So but alhamdulillah I got this tester at a very good deal. So thank you very much. Longevity কথা কি বলছি, it has an insane longevity. কেন হঠাৎ করে মনে পড়লো, কারণ আমি মাঝে মধ্যে বলতে ভুলে যাই। So longevity is insane. solid longevity 7 to 8 hours, এরপর এটা আরো অনেকক্ষণ থাকে। বাট আমি তাও জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, যারা ধরেন আমরা অনেকে আছি গোসল করি না, এরকম অনেক মানুষকে আমি চিনি 3 দিন পর গোসল করে, শীতকাল আসলে তো এটা আরও বেড়ে যাবে। সো ওনাদের জন্য ধরেন সলিড লঞ্জিভিটি আমি বলবো 5 ঘন্টা, আর যারা হাইজিন মেনটেন করেন আপনাদের জন্য 7 থেকে 8 ঘন্টাই দ্য সলিড লঞ্জিভিটি। বাট অনেস্টলি স্পিকিং ইট গোজ বিয়ন্ড দ্যাট। রুম ফিলার টাইপের কিছু বলবো না, বাট মোটামুটি আর্মস লেংথের বাইরে একটা ভালো প্রজেকশন হয়। হেড টার্নারও বলবো না, বাট নাইস পারফিউম, পার্টিকুলারলি এই ধরনের সময়ের জন্য, যেটা হচ্ছে উইন্টার কামিং বা উইন্টারে, দিস ইজ অ্যামেজিং।
নাইট টাইমের জন্য, ইভিনিং সময়ের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, বাট আই থিঙ্ক ইটস কোয়াইট ভার্সেটাইল। ইউ ক্যান ওয়্যার ইট এনি টাইম অফ দ্য ডে, এনি সিজন। সামারও দিতে পারবেন, বাট একটু বুঝে শুনে দিয়েন, কারণ খুব বেশি ওভার স্প্রে করলে যেহেতু হাই কনসেন্ট্রেটেড পারফিউম, হয়তো একটু মানে ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমি বলবো সামারে একটু বুঝে শুনে ইউজ করবেন, বাট উইন্টারে ইউ ক্যান স্প্রে ইভেন 14-15 sprays, doesn't matter. It's so beautiful, so lovely. I thoroughly enjoyed it. বললাম না, love it first sniff. So that's all. Thank you very much for listening to my experience sharing. আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ারিং নিয়ে হাজির হব। Till then, take care, stay safe, and bye bye.